রাস্তায় গ্যাসের জন্য দীর্ঘ লাইন, কখনো কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অন্যদিকে বাড়িতেও ঠিকমতো চলছে না চোলা। শিল্প কারখানায় কমছে উৎপাদন, গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনও। দেশের জ্বালানি সংকট এখন আর শুধু পরিসংখ্যানের বিষয় নয়, এর প্রভাব পড়ছে রাস্তায়, রান্নাঘরে, কারখানায় এবং পুরো অর্থনীতিতে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে স্থানীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা যায় প্রায় ২,৬০০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১,২০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ২,১৫০ মিলিয়ন ঘনফুটে। সংকটে বড় কারণ দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর স্থানীয় গ্যাস উৎপাদন কমছে প্রায় ১৫ কোটি ঘনফুট। পুরানো কূপ সংস্কার করেও মিলছে না প্রত্যাশিত গ্যাস। নতুন কূপ খননের পরিকল্পনা থাকলেও সেখান থেকে কতটা গ্যাস পাওয়া যাবে তা নিয়েও রয়েছে সংশয়। দেশীয় উৎপাদনের ঘাটতি মেটাতে ভরসা এলএনজি, কিন্তু বিশ্ববাজারে এলএনজির দাম কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। আবার কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহ কমার আশঙ্কাও তৈরি হয়েছে। তার উপর প্রয়োজন মতো এলএনজি আমদানি করলেও দেশে তা গ্রহণ ও সরবরাহের পর্যাপ্ত অবকাঠামো নেই। সরকার নতুন এলএনজি টার্মিনাল, দীর্ঘমেয়াদী আমদানি চুক্তি এবং ১০০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। ভোলা থেকে বিশেষ ট্যাঙ্কে গ্যাস এনে রাজধানী ও আশেপাশের শিল্পাঞ্চলে সরবরাহের পরিকল্পনাও রয়েছে, কিন্তু এসব উদ্যোগ বাস্তবায়নে সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে শুধু ব্যয়বহুল এলএনজি আমদানি করে এই সংকট টেকসই সমাধান করা সম্ভব নয়। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।